জাপানে অদ্ভুত একটি গ্রাম রয়েছে। গাড়ি চলাফেরার কোনো রকম কোনো শব্দ নেই। চাষাবাদ করার জন্য জমি, দোকানপাট যদিও রয়েছে। এখানে অনেকে যাদের দেখলে মানুষ মনে হয় তারা আসলে মানুষ নয়, এরা আসলে হচ্ছে কাকতাড়ুয়া। মানে এখানে কাকতাড়ুয়াদের জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে। জাপানের এই গ্রামে থাকা 200+ কাকতাড়ুয়ার নাম রেজিস্ট্রেশন করে রাখা আছে। লিঙ্গ সহ বিভিন্ন কিছু রেজিস্ট্রেশন করে রাখা হয় এই সকল কাকতাড়ুয়াদের। এরকম শোনা যায় যে কাকতাড়ুয়াদের বয়স 3 বছর হলে তাদের সেই গ্রাম থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়, পরিবর্তে ভিন্ন রকম কাকতাড়ুয়াকে আনা হয়। জাপানের গ্রামটিতে সুকিনিয়া আয়ু নামে এক মহিলা রয়েছে। কাকতাড়ুয়াদের মা বলে তিনি গ্রামের সকলের কাছে পরিচিত। এমন শোনা যায় সুকিনিয়া আয়ু তার নিজের সন্তানের থেকে এই কাকতাড়ুয়াদের বেশি ভালোবাসেন। এক ট্রাভেল কারের সাক্ষাৎকারে তিনি তথ্য দিয়েছেন যে গ্রামটিতে তার জন্ম হলেও পড়াশোনার জন্য তিনি গ্রাম ছেড়ে বহু দূরে চলে গিয়েছিলেন। যখন গ্রাম ছেড়ে চলে যান তখন ওই গ্রামের লোক সংখ্যা ছিল 300 এর মতো। বড় হয়ে পড়াশোনা শেষ করে তিনি যখন গ্রামে আসেন তখন দেখতে পান গ্রামে মাত্র 27 জনের মতো মানুষ রয়েছে। আর সেই কারণে গ্রামে যাতে মানুষই না মনে হয় সে কারণে বানানো শুরু করেন কাকতাড়ুয়া। প্রথমে তার বাবার আদরের একটি কাকতাড়ুয়া বানিয়ে সুকিনা তার বাড়ির সামনে রেখেছিলেন। তার বানানো সেই কাকতাড়ুয়াকে সকলে আদর করতে থাকে। এই থেকে তার মাথায় আসে তিনি আরো কাকতাড়ুয়া বানিয়ে সারা গ্রামে ছড়িয়ে দেবেন, যাতে তার গ্রাম মানুষ শূন্য না লাগে। তাই জাপানের সেই গ্রামটির কাকতাড়ুয়া রহস্য।